বলেছিলাম না আমাদের শীত সফর এত সহজে শেষ হওয়ার নয়। ভেবেছিলাম তৃতীয় পর্বেই শেষ করব, তবে না, এই দেখো আজ চতুর্থ পর্বের গল্প শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে। শোনো তবে। এমন কোনো একটা জায়গা যেটা শহরের কোলাহল থেকে 7 হাত দূরে, যেখানে গাড়ি ঘোড়া তো দূরের কথা, সামনে তাকালে শুধু দিগন্ত বিস্তৃত সবুজে ঘেরা পরিবেশ, যা চোখ আর মন শান্ত করে দেয় এক নিমেষে। ফুল চাষের দিগন্ত বিস্তৃত জমি, যেখানে ফুটে আছে কত শত চন্দ্রমল্লিকা, জারবেরা, গাঁদা, মোরগ ফুল, সাথে গোলাপ, রজনীগন্ধা, সাথে জিপসি, পাতাবাহার তো আছেই। তবে একটা দুটো নয় কিন্তু একেবারেই। এই রঙিন ফুলগুলো ফুটে আছে দিগন্ত বিস্তৃত ক্ষেত জুড়ে শয়ে শয়ে। আর সাথে রয়েছে সর্ষে ক্ষেত, যে হলুদ রঙে চোখ পড়লেই চোখ যেন ধাঁধিয়ে যায়। অপরূপ তার সৌন্দর্য। হ্যাঁ, আমরা গিয়েছিলাম ঠিক এই রকমই একটা মন ভালো করা জায়গায়, আর সেই দিনটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে এলাম আজকে এই ভিডিওটা নিয়ে। 22শে জানুয়ারি 2025 আমরা গিয়েছিলাম রানাঘাটের চাপড়া ফ্লাওয়ার ভ্যালি বা ফুলের উপত্যকা বলা হয় যাকে। সেদিন সকালবেলা আমরা নৈহাটি থেকে 8:28 যে শিয়ালদা শান্তিপুর লোকাল আছে সেটা ধরেছিলাম। তারপর ওখান থেকে আমরা নেমেছিলাম রানাঘাট জংশন স্টেশনে। রানাঘাট স্টেশনে নেমে টোটো করে আরও খানিকটা ভিতরের দিকে, প্রায় 20 থেকে 25 মিনিটের পথ, এই চাপড়া ফুলের উপত্যকা, মানে যেটা রানাঘাট স্টেশন থেকে আরও ভিতরের দিকে প্রায় 20-25 মিনিট লাগে। টোটো ভাড়া মাথা পিছু 35 টাকা। এবার আমরা যেহেতু অনেকটা সকালে সেদিন গিয়েছিলাম, মানে তখন আমরা পৌঁছে গেছিলাম সকাল প্রায় 9:15 নাগাদ, তাই অগত্যা প্যাসেঞ্জার না থাকায় আমাদের দুজনকেই শুধু নিয়ে গিয়েছিল কাকু, তাই ভাড়া নিয়েছে 120 টাকা আমাদের দুজনের। যখন আমরা ট্রেনে করে যাচ্ছিলাম বা রানাঘাট স্টেশনে নেমেও অতটা বোঝা যায়নি, অল্প রোদই ছিল, কিন্তু যখন আমরা টোটো করে যাচ্ছিলাম আর ক্রমশ গ্রামের দিকে ঢুকছে, তখন পরিবেশটা যতটা সুন্দর হচ্ছিল, মানে এরকম দিগন্ত বিস্তৃত একদম রজনীগন্ধার ক্ষেত, সর্ষে ক্ষেত, তার সঙ্গে সঙ্গে কুয়াশাটাও বাড়ছিল, মানে বেশ ঠান্ডা লাগছিল। কিন্তু ঠিক এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য চাপড়ায়। আমরা প্রত্যেকটা জায়গায় যাই, প্রত্যেকটা জায়গাতে এরকম একজনের সাথে দেখা হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, লেজু নাড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বলে বাবলে। টাকা দিন। জায়গাটায় পৌঁছনো মাত্রই মানে মনটা এক নিমেষে চেঞ্জ হয়ে গেল। এখানে যারা যাবে আমি তাদেরকে এইটুকু বলতে পারি যে জায়গাটাতে পৌঁছনো মাত্রই তোমাদের মনের যত রকম চিন্তাভাবনা, যত রকম দুঃখ কষ্ট বলো বা শরীরে কোনো যদি সমস্যাও হয়, এক নিমেষে ঠিক হয়ে যাবে। তোমরা ফুল কত কি দেখতে পাবে না দেখতে পাবে সেটা তো পরের কথা, কিন্তু এই যে সবুজে ঘেরা পরিবেশটা এতটাই সুন্দর, যেখানে একটা গাড়ির টু শব্দ পর্যন্ত পৌঁছয় না, সেই জায়গাটায় পা রাখা মাত্রই তোমাদের মন শরীর একদম ভালো হয়ে যাবে, এটা আমি কথা দিতে পারি।
অন্তত সেদিন ওখানে পৌঁছে আমার অনুভূতিটা তো ঠিক সেই রকমই ছিল। হ্যাঁ, আমার বলা ভুল হবে, আমাদের অনুভূতিটা সেদিনও কিন্তু আমার সঙ্গে ছিল আমার এভরি টাইম কম্প্যানিয়ন। তো সর্ষে তো আমি বললাম তোকে সর্ষে। আমি সামনে থেকে দেখি মনে হলো দেখতে। এটা ধান নয়, অন্য ফুলের। ওর ভিতরে ঢুকতে পারবি না, এই সাইডের ইয়েটাতে যেতে হবে। কি বলতো, দুদিকে দুটো জমির মাঝখানে এইদিকেও ধর একটা সর্ষের গাছ, এদিকেও সর্ষের গাছ, মাঝখানের আলটাতে ঢুকতে পারবি, কিন্তু এখানে ব্যাপার। আর সেদিন আমরা সব থেকে ভালো যে কাজটা করেছিলাম সেটা হলো অনেক সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। তখন বেজেছিল প্রায় 10টা মতো। আমি কেন বলছি 10টাটাকে খুব তাড়াতাড়ি, তার কারণ ওই জায়গাটার নিরিখে, মানে চাপড়া যেহেতু একটা গ্রামের দিক, সেই জন্য ওই জায়গাটার নিরিখে কিন্তু এই টাইমটা অনেকটাই সকাল। আর এই টাইমে আমরা সেদিন গিয়ে দেখেছি যে একদম কোনো লোক নেই, মানে যারা ওই খেতে কাজ করছিলেন তারা বাদে আমরা দুজনই শুধু গিয়েছিলাম সেই সময়টাতে। ওই জন্য পুরো যে একটা ফাঁকা জায়গা, পুরো একদম একটা শান্ত সুন্দর পরিবেশ, সেটা খুব ভালো করে আমরা উপভোগ করতে পেরেছি আর অনুভব করতে পেরেছি। সেই জন্য তোমরা যদি কেউ যেতে চাও, এখন না যাওয়াই ভালো, কারণ এখন আর তোমরা ফুল দেখতে পাবে না। আমাদেরও যেতে অনেকটা দেরি হয়েছে, সাংঘাতিক যে খুব একটা ফুল দেখতে পেয়েছি তা নয়, সব কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি আস্তে আস্তে শেয়ার করব। তবে গেলে এরকম সকাল সকালই যেও, ভালো লাগবে। আর এই হলো সেই মন ভালো করে দেওয়া সর্ষে ক্ষেত। পুরো দেখো হলুদ ফুলে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। এখানে বেশ কতগুলো ভালো ভালো ছবি তোলা গেল। আসলটা ঠিক পেছনে এত ছোট আঁচল করেছিস। সেদিন এখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছি, মানে আমি তুলিনি, অল ক্রেডিট গোজ টু মাই এভরি টাইম কম্প্যানিয়ন, মাই পার্টনার। ও আমাকে অনেক সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। এটা তো সবে লং ভিডিও এলো, এখনও 2-3টে শর্টস মোড তোমাদের দেবো, তো সেখানে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। আমার যত ছবি তোমরা দেখবে বেড়াতে গিয়ে, কোথাও গিয়ে, মানে ভালো ভালো ছবি যদি আমি তুলে থাকি, জানবে আমার এভরি টাইম কম্প্যানিয়নই সেগুলো তুলেছে। ওর ছবি তোলার হাত খুব ভালো, ইনফ্যাক্ট ও এই লাইন নিয়েই পড়াশোনা করছে। ইভেন জানো তো, মানে আমি যে এই নীল শাড়িটা সেদিনকে পরেছি বা শাড়ি পরেছি, এটাও কিন্তু আমার এভরি টাইম কম্প্যানিয়নই আমাকে বলে দিয়েছিল যে তুই সেদিন ওখানে যাবি শাড়ি পরে, আর এই কালারের শাড়িটা পরবি। ইভেন এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা গত বছরের সরস্বতী পুজোয় ও আমাকে গিফট করেছিল, শাড়িটা প্লাস ব্লাউজটাও। তো সেই কম্বিনেশনটাই আমি আবার রিক্রিয়েট করেছিলাম সেই দিন। কি সুন্দর লাগছে দেখতে, এদিকে সর্ষে ক্ষেত আর এইদিকে পুরো রজনীগন্ধার ক্ষেত। আহা, অসাধারণ পরিবেশটা, এতটা সুন্দর, মানে পুরো একদম নিস্তব্ধ চুপচাপ। এখন যদি এই পরিবেশটা আমি খিরাইতে খুঁজতে যাই, আমি কিন্তু পাবো না। ওই জন্যই খিরাইয়ের থেকে আলাদা এই চাপড়া, রানাঘাটের চাপড়া। তোমরা এলে আসতে পারো, একদম একটা শান্ত পরিবেশে। আর আমরা যে টাইমে এসেছি এক ফোঁটা ভিড় নেই, তোমরা খুব ভালো করে এনজয় করতে পারবে। এখন কটা বাজে? মোটামুটি 9:30 মতো বাজে। হ্যাঁ, 9:30 10টা এরকমই বাজে আর কি। তো এই টাইমটা একদম এখন এখানটা ফাঁকা। আমরা ঘুরছি, ছবি তুলছি,
আর সব থেকে বেশি করছি যেটা, প্রকৃতিকে এনজয় করছি। অসাধারণ। যত দূরে দেখতে পাচ্ছ পুরোটা রজনীগন্ধার ক্ষেত, পুরোটা যা দেখতে পাচ্ছ দারুণ। হ্যাঁ, এইখানে ফুটে আছে ফুলগুলো, রজনীগন্ধা। এখানে এরকম সরু আলপথ ধরে আমরা হাঁটছি। ওইখান থেকে হেঁটে হেঁটে এলাম আমরা এখানে। আর এইখানে দেখো রজনীগন্ধাগুলো কি সুন্দর ফুটে আছে। জানো, এই যে আমার এভরিটাইম কম্প্যানিয়ন আমার ছবিগুলো তুলে দিয়েছে, আর ও আমাকে এই নীল শাড়িটা পরে আসতে বলেছিল। আর ছবিগুলো দেখার পরে আমি ওকে বলছি যে তোর মানে চোখ আর ভাবনা দুটোই ভীষণ ভালো লাগলো আমার, যে এই রকম একটা জায়গায় যে ওই নীল কালারের শাড়িটা এতটা ভালো লাগবে, মানে ছবিটা এই সবুজের সাথে নীলের যে কন্ট্রাস্টটা এত সুন্দর লাগবে, ওরা ছবিগুলো না দেখলে বোঝাই যাবে না। মানে আমি নিজেও সেটা বুঝতে পারিনি। ভীষণ সুন্দর লাগছে ছবিগুলো দেখতে। আই অ্যাম প্রাউড অফ হিম অ্যাকচুয়ালি। দেখো, এটা হচ্ছে জিপসির ক্ষেত। জিপসি মানে আমাদের কখনো কোনো ফুলের বোকে বা কিছু যখন আমরা কাউকে গিফট করি, তখন ফুলের বোকেগুলো যে ফুলগুলো দিয়ে সাজিয়ে দেয় সেগুলোই হলো জিপসি। আর এইখানে এলে তোমরা পুরো জিপসির ক্ষেত দেখতে পাবে। সর্ষে ক্ষেত, রজনীগন্ধার ক্ষেত, জিপসির ক্ষেত, এখানে গোলাপের ক্ষেত আছে। দেখো আমাদের সামনেই গোলাপের, আর মাঝে মাঝে কত সর্ষে ফুল ফুটে আছে, সুন্দর দেখতে। দূরে, ওই দূরে আরো জিপসির ক্ষেত আছে, অসাধারণ সুন্দর। এখানে জিপসির ক্ষেতটা দেখতে কি সুন্দর লাগছে। আর এখন ফুল নাই, এখন বেড়াতে আসছো। তারপরে এই যে এই হলুদ পাতাগুলো দেখছো, হলুদ পাতাগুলো দিয়ে সমস্ত ঘরটর সাজানোর কাজে লাগে। ফ্লাওয়ার বুকেতেও দেয় এইগুলোই এখানে। এমন একটা পরিবেশই তো সবার কাছে কাম্য। চারিদিকে দিগন্ত বিস্তৃত, সবুজে ঘেরা ক্ষেত, সবুজে ঢাকা পুরোপুরি, একদম চোখ শান্ত হয়ে যাওয়া, চোখে আরাম হওয়া একটা পরিবেশ। আর তার সঙ্গে এই এমন একটা নিস্তব্ধতা
যেখানে তুমি নিজের মনকে শান্ত করার জন্য অনায়াসে চলে যেতে পারো আর অনেকক্ষণ সময় নিজের সাথে বা নিজের প্রিয়জনের সাথে কাটিয়ে আসতে পারো, যেখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই যে এই সময় ঢুকতে হবে, এই সময় বেরোতে হবে এরকম। শীতকাল যেহেতু মেইনলি গাঁদা ফুলেরও সিজন, সেই জন্য দেখো এখানে কিন্তু অনেক গাঁদা ফুল আছে আর গাঁদা ফুলের ক্ষেত আছে এখানে। আরও অনেক গাঁদা ফুলের ক্ষেত দেখেছি, ওগুলো তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করছি। চলো এখন কিছু কথা শেয়ার করি তোমাদের সাথে। আমার খুব ইচ্ছে হচ্ছে এখানে জুতো খুলে হাঁটতে। সেটা হলো এখানে যারা কাজ করছে তারা নিজেরা কি সুন্দর জুতো খুলে খালি পায়ে মাঠে, ভেজা মাঠে ঘুরে বেড়াচ্ছে। তো আমার মনে হয় এইসব জায়গাতে এলে এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স থেকে যায়। তো ওই জন্য আমি আমার জুতো খুলে ফেলেছি এবং জুতো ছাড়া কিছুক্ষণ হাঁটবো, তারপর আমি হয়তো ভয় পেতে পারছি না যে কী হবে না হবে, আমার পায়ে চোট ফুটে যাবে এই যাবে। যিনি আমার ক্যামেরা পাচ্ছেন তিনি এইসব ভয় পাচ্ছেন, তো আমার ওসব ভয়টা নেই, আমি একটু জুতো খুলে হাঁটি। ও খুললে খুলবে, না হলে না খুলবে, আমাদের দরকার নেই। আমি এখন জুতো খুলে হাঁটবো। এটা এখানে খালি পায়ে হাঁটার মজাই আলাদা, একদম মাটির উপর। ভিডিও অন করে নি, বাজে কথা বলি। ইয়া কি মারছিস? আমি আর শর্ট দিতে পারবো, ওর মাথা পড়ে যাবো। বললাম যেতে পারবি না ওদিকে। আর এইখানে জুতো পরে হাঁটা যাবে না, ওরম ভাবে খুব অসুবিধা হচ্ছে, খালি পায়ে হাঁটতে। আর আমার খুব এটা ভালোও লাগছে খালি পায়ে হাঁটতে। ওদিক দিয়ে তো সবাই যায়। মিথ্যে কথা বলছে গাইস। কি বললি তুই? আছে আলপথ আছে। তুই খুলবি কিনা জুতোটা? না না, বল না। বুট পরে আছি। তো কি খুলে থাক, হাতে নিয়ে তুই দেখ মোরগ ফুল দেখ তুই। এই দেখো এখানে কত মোরগ ফুল। কি সুন্দর লাগছে। এই সমস্ত ফুলগুলো মল্লিকঘাট ফুল মার্কেট, যার ভ্লগ তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি আমি, তো মল্লিকঘাট ফুল মার্কেট থেকে কিনে এনেছিলাম। তো এখানে ক্ষেতগুলো দেখতে পেয়ে খুব আনন্দ হচ্ছে। তবে যেটা, হ্যাঁ ওইখানেও আছে দেখো, এখানেও মোরগ ফুলের গাছ। তবে যেটা ব্যাপার সেটা হলো আমাদের এখানে মানে সামনেই একজন দাদু দিদা ঘুরছিলেন, আমাদেরকে বলছে তোমরা যে টাইমে এসেছো মানে ওই টাইমে ফুল প্রায় নেই বললেই চলে। মানে আমরা যা দেখে এসেছি, মানে অনেক সময় তো রিলসে বলো বা এমনি কোনো ভিডিওতে বলো যেভাবে দেখানো হয় সেরকমটা বাস্তবে হয় না, বাস্তবে এলে বোঝা যায় ব্যাপারটা। আমি তোমাদের এই কথাটাও আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ব্যাপার হলো আমরাও রিলস দেখে বা ইউটিউব ভিডিও দেখে এসেছি, আমরা রিসেন্টলি 3 দিন আগের ভিডিও দেখে এসেছি। তো তখন যতটা হিউজ গাছ আমাদের মনে হয়েছে বা ফুল মনে হয়েছে ততটা নেই, কিন্তু আবার মানে একেবারে নেই এটা বলাটাও ভুল, আছে কিন্তু কমে গেছে। আমাদের ওই দাদু দিদা বললেন যে এখন তো সিজনটা আস্তে আস্তে প্রায় চলেই যাচ্ছে, মোটামুটি ওই ডিসেম্বরের 15-20 তারিখ থেকে জানুয়ারির আরেকটু আগে এলে ভালো হতো। তো ওই টাইমটাতে এলে অনেক বেশি ফুল তোমরা আবার দেখতে পাবে, এটাই হচ্ছে ব্যাপার। আর অনেক রকমের ফুল দেখতে পাবে। আজকে যেগুলো দেখালাম সেগুলো তো আমরাও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, কিন্তু ওই টাইমটা এলে তো চেষ্টা করব আবার এই বছরেই আসার। আর সেটা হলো ডিসেম্বরের লাস্ট, মানে ডিসেম্বরের ওই লাস্ট উইকটা থেকে আসার চেষ্টা করব। আর লাস্ট উইকের মধ্যে মানে জাস্ট ফুলের সিজনটা শুরু হবে আর আমরা এখানে চলে আসবো। এটা খুব হুজুগে হয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, সেটা হলো প্রত্যেকবার এই জায়গাটায় আসার কথা আমি ভুলে যাই, মানে একেবারেই মনে থাকে না। ধরো ইচ্ছে করি যে যাবো, কিন্তু সেটা গিয়ে মনে পড়ে মার্চ বা এপ্রিল, মানে একেবারেই যখন চড়া রোদ গরমকাল তখন মনে পড়ে। তো যে জানুয়ারিতে কেন গেলাম না বা ডিসেম্বরে কেন গেলাম না। তো আর সিজনটাও খুব একটা ভালো করে আমরা জানতাম না, সেই জন্য বারবার ভুলে যাই। তো আজকে এখানে এসে মনে হচ্ছে যে আর একটু আগে এলে আমাদের ভালো হতো। আর এইটা হঠাৎ করে মনে পড়ে গেছে আমার, যে জানুয়ারি মাস চলে যাচ্ছে, হঠাৎ করে চাপড়ার কথা মনে পড়লো, সেই জন্য হুজুগেই চলে এসেছি কয়েকটা ভিডিও দেখে। তো জেনে নিলাম এখান থেকে যে কোন টাইমটাতে এখানে মেইনলি আসা যায় বা ভালো ফুল দেখতে পাবো। তো সেই টাইমটাতে আমরা আসবো, আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে যতটা দেখছি চলো দেখা যাক, দেখাই তোমার। এই ভিজে মাটিতে পা দিয়ে মানে প্রাণটা পুরো জুড়িয়ে গেল, ঠান্ডা হয়ে গেল শরীরটা মনে হলো।
কি সুন্দর, দারুণ এক্সপিরিয়েন্স এটা। মানে আমার মনে হয় যে এই সমস্ত মাটির জায়গা যেগুলো, সেখানে এলে একটু খালি পায়ে হেঁটে দেখাটা উচিত। অনেক রকম বলবে, মানে অনেক রকম ভাবনা চিন্তা করবে জুতোটা খোলার আগে, যে জুতো খুলবো না। আমার ক্যামেরা পার্সনই যেটা করছে, জুতো খুলবো না, মোজা পরে আছি এই ওই। কিন্তু আমরা আমাদের জায়গায় ওরকম শহরাঞ্চলে কোথায় এইরকম ক্ষেত পাবো যার উপর দিয়ে অনায়াসে হেঁটে বেড়ানো যায়। আর এই ক্ষেতটা দেখো, মানে এটা হচ্ছে সবে সবে ফসল কাটা হয়েছে, তো এই ক্ষেতে ঘুরতে কোনো সমস্যা নেই, সেই জন্য এরকমভাবেই খালি পায়ে ঘুরে বেড়ানো যাচ্ছে। আর পুরো ভেজা মাটি, কারণ আলে তো ওভাবে জল দেওয়া হয় না, কিন্তু এই ফসলের ক্ষেতে সবসময় জল পড়ে, তো ক্ষেতটা ভেজাও আছে। খুব ভালো লাগছে ক্ষেতের ওপর দিয়ে হাঁটতে। এ দেখো, এটা সূর্যমুখীর ক্ষেত। কি জানি, মনে হয় সূর্যমুখীর সিজনও চলে গেছে, বেশি ফুল নেই, কিছু কিছু ফুল আবার মুড়েও গেছে। এইখানে একটা রিসর্ট আছে, মানে শুনেছি এটা নাকি ধরো কেউ পিকনিক টিকনিক করতে এলো তাহলে ভাড়া নেওয়া যায়, তো এখানে রান্না বান্না করলে থাকলে সারাটা দিন এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে, তো সেটা করা যায়। এখানে কি সুন্দর গাঁদার ক্ষেত, কত দূরে দূরে চোখ পড়ছে, সব গাঁদা গাছ, কত ফুল হয়ে আছে। শীতকালটা মেনলি তো গাঁদারই সিজন, ওই জন্য অনেক ফুল হয়েছে। এটা কি গাছ ঠিক জানি না। আমরা এখন এইখান দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, টিক 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 টিক। এখানে আরো ফুল। এবার এইখানে এরকম একটা জায়গা আছে, মানে মাচার ওপরে করা হয়েছে, মাচা ঠিক নয় কী জন্য বলে, মানে এটা ওপরে একটা ছাওয়া মতো দেওয়া হয়েছে। তো এইখানে তোমার বিভিন্ন চন্দ্রমল্লিকা, জারবেরা, রজনীগন্ধা এখানে বললে সারা বছরই পাওয়া যাবে। তো আমরা এখান দিয়ে এখন ঢুকছি, এখানে জল আছে, আসতে গেলাম গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম। দাঁড়াও, এই দেখো এখানে কত ফুল, এখানেও আছে অনেক। হ্যাঁ, কত জারবেরা,
ছোটো ছোটো এই জারবেরাগুলো খুব ভাল লাগে দেখতে আমার। ফাইনালিও জুতো খোলাতে পেরেছি গাইস, পেরেছি পেরেছি পেরেছি। মজা। দাঁড়িয়ে দেখা এখানে গাছগুলোতেও কি সুন্দর স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আছে। ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু এর সামনে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আর এইখানে এটা হলো আবার একটা চন্দ্রমল্লিকার বিরাট বড় ক্ষেত, যা দূর দেখতে পাবে চন্দ্রমল্লিকা। এখানে তোমরা এখান থেকে ফুল কিনতে পারো, প্রচুর কম দামে ফুল পেয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হলো, আমরা আসার সময় দেখলাম যে একজন মানে এখানেই কাজ করেন, উনি মালি আর কি, তো ফুল কেটে কেটে দিচ্ছেন আর কি ক্ষেত থেকে, আর একজন কিনে নিয়ে যাচ্ছেন। জানি না সেটা করা যাবে কি না, বা এখানকার লোকরাই শুধু করতে পারবে কি না, কিন্তু দেখলাম করা যাচ্ছে, খুব সুন্দর। আমরা এখন একটু এখানে বসে আছি, পিছনে চন্দ্রমল্লিকা রাখা। দেখি যাওয়ার সময় একটু কিছু কিনে নিয়ে যাবো, 2-4টে, বেশি কিনবো না, কারণ মল্লিকঘাট ফুল মার্কেট থেকে এত ফুল কিনেছি, ওগুলো শুকাতে শুকাতে তারপর বাড়িতে রাখতে রাখতে অনেকটা সময় লেগেছে আমার। আর একই ফুল এতবার নিয়ে কি করবো, 1-2 করে ফুল কিনবো জাস্ট। আমি এখান থেকে একটা ফুল কুড়িয়েছি, মাটিতেই পড়েছিল, গাছ থেকে তুলিনি। আর ভিডিওটা করতে মাটিতেই পড়েছিল, আমি গাছ থেকে কিছুই তুলিনি। আর এখানে গাছে তোমরা হাত মিথ্যা কথা বলিস না, ফুলটার অবস্থা দেখেই বুঝতে পারছো। দেখো দেখো ফুলটা ঝরে যাচ্ছে, আমি গাছ থেকে কিছু তুলিনি গো, হাতে চটকাচ্ছিল মোটেই না, মিথ্যে কথা বলে। ভিডিওতে দেখিয়ে দেবো কিন্তু তোর মুখটা আমি। যারা এখানে বেড়াতে যাবে তাদের কাছে আমাদের আর্নেস্ট রিকোয়েস্ট, সেটা হলো তোমরা বেড়াতে গিয়ে আনন্দ করো, মজা করো, হই হুল্লোড় করো, ছবি তোলো, ভিডিও করো, যা খুশি করো, কিন্তু গাছের কোনো ক্ষতি একেবারেই যেন করবে না। আর গাছের একদম থেকে ফুল তোলা সেটা থেকে একদম দূরে থাকবে। বাইরে ফুল কিনতে পাওয়া যায়, তোমরা সেই ফুলগুলো নিজেদের ইচ্ছে মতো কিনো, কিন্তু গাছের ক্ষতি করো না। এটা খাবে বাটারস্কচ খাবে? হ্যাঁ এগুলো কত করে? দাও তো, এটা একটা দাও তুই কিছু না খানা।
বক্সটা সুন্দর দেখতে। ও বক্সের মধ্যে আবার এটা করা, দেখি দেখি কি বক্সটা। আমারটা হচ্ছে বাটারস্কচ, আমি ওকে খাওয়ালাম আর ও আমার খাওয়াচ্ছে। এটা কি সুন্দর। ও আমারটা বাটারস্কচ না, চকলেট, আর একটা কেসার কুলফি। কি সুন্দর জেমস টেমস দিয়ে সাজানো। অত সরকারি করলে হবে না, একটু হিসাব করে বানাতে। এই ফুলগুলো কত করে গো? কোনটা? এইগুলো চন্দ্রমল্লিকা 2 টাকা, 2 টাকা পিস। অ্যাশটা 2 টাকা, গোলাপ 5 টাকা। আচ্ছা 5 টাকা। আর এই টিয়ারাগুলো কত করে নি? 50। 50। সূর্যমুখী একটা 16 কুড়ি প্যাকেট নেয়, সূর্যমুখী সব নিয়ে আসবি। আর একটা হবে। ওই টিয়ারাগুলো নে। দেখি কোন কালার পছন্দ বলো। দেখ যেটা খুশি। আপনার মধ্যে আছে রঙিনই দাও, রঙিন দাও। সাইড একটা তো চেয়ারটা কি সুন্দর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পড়ে যাবে তো দেখি না। পড়ে যাবে না? না না, এটা লক সিস্টেম। আচ্ছা আচ্ছা। এ ছোট আবার এ নিয়ে বাচ্চাদের পড়ানো যাবে আর বুড়িদেরও পড়ানো যাবে। আচ্ছা আচ্ছা, মানে কারণ এই ইয়ে করা যাবে। মাথা যেমন তেমন। আচ্ছা তুমি শুরু করো। কিরকম মুকুটের মতো লাগে। সূর্যমুখীটা কি সুন্দর দেখতে। তো সারা চলে দাও। 50 টাকা করে নিল, খুব সুন্দর। না ওটা 10 টাকা পছন্দ বাজার মতো। বাদা আছে, অল্প নিলে অল্পও আছে। অল্প করেই নেবো, একটা করেই নি। 2 টাকা পিস হ্যাঁ একটা করে নে তাহলে। আছে। এই যেখানে বেগুনি পাবা, এইটা নেই, এই ফুলগুলো নিতে পারিস। এখানে আসো। আর একটা সাদা নিয়ে আসো। কোন থেকে সাদা নেই? এই যে এইটাই সাদা লুজ আছে। 10 টাকায় যা হয় দিয়ে দিও। হ্যাঁ কটা হলো? 4টে। আর একটা নিয়ে নাও। এইগুলো দিয়ে ইয়ে করতে কত লাগবে? এই যেগুলো কি তোরা তোরা না, এই যে পাতাগুলো দিয়ে সাজাতে, পাতাগুলো কত? কোনো পয়সা লাগবে না। ও তাহলে এটা দিয়ে মানে করো। ফুলের দামটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই পাতাগুলো দিয়ে দাও। বলতে পারবি? আস্তে দাও আস্তে। আমাকে দাও। তুই হাতে নে। আমার এভরিটাইম কম্পেনিয়ন আমাকে এখান থেকে বেশ কয়েকটা ফুল কিনে দিল। আর তোমরা দেখতেই পেলে যে ফুলের একটা মানে তোড়া মতো নিলাম আমি, সেইটার দাম মাত্র 10 টাকা পড়লো। অতগুলো ফুল নিয়ে প্রায় 4-5টা ফুল ছিল, যেটা এখানে কিনতে গেলে প্রায় 30 টাকার কাছাকাছি। আর ওই টিয়ারা বা টায়রা কি একটা বলে, ওটাও আমাকে কিনে দিল, দারুণ দেখতে। বল কিছু তো ভালো করছে। এইখানটা একদম জারবেরা ফুল অনেক দেখতে পাচ্ছি, বিভিন্ন কালারের জারবেরা। আর আমি এটা কিনলাম, কেমন হয়েছে তোমরা জানিও। আমার হেভি লেগেছে। আমি যখন ভিডিওতে মানে দেখছিলাম তখনই দেখেছি যে এখানে এগুলো বিক্রি হয়। তো এইরকম পিয়ারা নকল কিনেছিলাম, একটা সূর্যমুখী পিয়ারা, সেটা মনে আছে। আমার ক্যামেরা পার্সনই কিনে দিয়েছিল। সেটা হলো তোমার পুজোতে অনেক হ্যাঁ, বছর আগে। পুজোতে, কালী পুজো না দুর্গা পুজোতে সেই চুঁচুড়ো গেছিলাম, সেই টাইমে কিনে দিয়েছিল। ওটা নকল সূর্যমুখী ফুল এসেছিল, আজকে কিনে দিয়েছে আসল সূর্যমুখী না, সূর্যমুখী ফুল, মানে আসল টিয়ারা আর কি। ওইটা ছিল নকল সূর্যমুখী ফুলের টিয়ারা, এটা এটা হলো চন্দ্রমল্লিকা। আসল ফুল দিয়ে তৈরি টিয়ারা। খুব সুন্দর লাগছে দেখতে। মুকুট করেছি মনে হচ্ছে দেখে। এ দেখো, এটা হচ্ছে গোলাপের ক্ষেত। আমরা দূর থেকে দেখেছি আজকে গোলাপের ক্ষেত, কিন্তু একদম সামনে থেকে দেখা হয়নি। আর এখানে কি সুন্দর কত গোলাপ ফুটে রয়েছে।
অবশ্যই কাঁটা থাকবে, গোলাপে কাঁটা থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। তুমি যদি ঢুকে যাও এখানে আরো দেখো কত জিপসি, আহা পুরো চোখ ধাঁধানো, পুরো সাদা যতদূর দেখা যায়, সাধারণ। একটা করে সর্ষে গাছ আছে আমার। হ্যাঁ, মাঝখানে একটা করে সর্ষে গাছ। হ্যাঁ, এতক্ষণ তখন আমরা যখন এসেছিলাম তখনও বসেনি। রানাঘাটের চাপড়ায় একটা অসাধারণ সুন্দর গ্রামীণ পরিবেশ থেকে আমরা ঘুরে এলাম দুজনে। সাথে প্রত্যেকবারের মতন এবারেও শত শত সুন্দর সুন্দর গল্প আর মুহূর্তকে বন্দি করলাম নিজেদের জীবনের ঝুলিতে। চলো এবারে তোমাদেরকে শোনাই রানাঘাটের আরও একটা বিখ্যাত জায়গার কথা, যেটা হলো আদর্শ হিন্দু হোটেল, রানাঘাট স্টেশনের একদম উল্টো দিকে, যেখানে আমরা সেদিনকে দুপুরে খাবার খেয়েছিলাম। এই আদর্শ হিন্দু হোটেল নিয়ে প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি আস্ত উপন্যাস লিখেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন আদর্শ হিন্দু হোটেল। যারা গল্পটা শুনেছো বা পড়েছো তারা তো জানোই যে এই গল্পের মূল ঘটনাটি কী, তবুও আমি এক লাইনে বলে দিচ্ছি। এই গল্পের মূল বিষয় ছিল হাজারি ঠাকুর নামে একজন লোক, যিনি ভীষণ ভালো রান্না করতেন। একটা ছোট্ট হোটেল থেকে তার নিজের একটা বিশাল বড় হোটেল, অর্থাৎ এই আদর্শ হিন্দু হোটেল তৈরি করার যে ইতিহাস, আর এই আদর্শ হিন্দু হোটেল তৈরি করার পিছনে ওনার যে সমস্ত ভূমিকা লুকিয়ে আছে বা ওনাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে এই জায়গাটায় পৌঁছানোর জন্য, সেই পুরো বিবরণ, তার জীবনের বিবরণ, তার কষ্টের বিবরণ, এটা কিন্তু পুরোটা এই আদর্শ হিন্দু হোটেলে বর্ণনা করা হয়েছে। আদর্শ হিন্দু হোটেল আসলে একটা পাইস হোটেল। এখানে ভাত, ডাল, তরকারি, মাছ এগুলো খাওয়ার জন্যই বিখ্যাত। ওই জন্য এই হোটেলে যখন তোমরা যাবে, যখন হোটেলের যারা খাবার দেন তারা যদি জিজ্ঞাসা করে ভাত খাবে না বিরিয়ানি, অবশ্যই তোমরা ভাতই কিন্তু বলো, কারণ এখানে মানুষ ভাত খেতেই মেনলি যায়, যেহেতু পাইস হোটেল। বহু পুরনো দিন থেকে সেটাই চলে আসছে। আমরা দুজনে যেদিন রানাঘাটে গেছি সেদিনকে আমরা ঠিকই করে নিয়েছিলাম যে এখানেই আমরা দুপুরে খাবো। আর আমরা রানাঘাটে যাওয়ার আগে, এই আদর্শ হিন্দু হোটেলে যাওয়ার আগে, এই আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটা পুরোটা শুনেছিলাম গপ্পমীরের ঠেক বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেখানে টানা 4 ঘন্টা ধরে, রানাঘাটে যাওয়ার ঠিক আগের দিন। এই হোটেলে ঢুকলেই ভিতরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে স্মরণ করা যায় হাজারি ঠাকুরকেও। ঐতিহ্যমণ্ডিত জায়গা জানতে পারলেই যে সমস্ত মানুষ এখানে চলে যাবেন আমাদেরই মতন, তাদের জন্য খাবারের দাম নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই এখানে আশা করি। তবে যারা শুধুমাত্র খাওয়ার জন্য যাবে তাদেরকে বলি, খাবারের দাম আর স্বাদ তার পরিমাণ অনুযায়ী একদম ঠিকঠাক আছে, একটা পাইস হোটেলে যেমন হয় ঠিক তেমন। ঠিক এভাবেই আমরা সারাটা দিন ভীষণ আনন্দ করে কাটালাম। চাপড়াতে তো অবশ্যই কাটালাম, আর তার থেকে বড় কথা আদর্শ হিন্দু হোটেলে দুপুরের খাবারটাকেও খুব ভালো লাগলো। একটা এত সুন্দর ঐতিহ্যমণ্ডিত জায়গা, আর তাছাড়া ইতিহাসটা জেনে গেছি বলেই হয়তো আরও বেশি ভালো লাগলো। যাই হোক, আজকের মতো এইটুকুই। ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। কতগুলো শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেকবারের মতো, এবারেও কিছু ছবি শেয়ার করে দিলাম। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।